ওই যে পিছনের মায়েরা বড় কৃপিন, ঠিক বৃন্দাবনে এমন এক কৃপিন ছিল। এই যে কমিটির দাদারা আমার দিকে লক্ষ্য করুন, আমার দিকে। রাধে রাধে। বৃন্দাবনে এক ভক্ত ছিল, এদের গল্প শোনাচ্ছি, আপনারাও শুনে নেবেন। তো বৃন্দাবনে এক ভক্ত ছিল, সেই ভক্তখানা ছিল বড্ড কৃপিন। কৃপিন কাকে বলা হয় বাবা? যার কাছে কোনো বস্তু আছে কিন্তু সে সেটা দান করবে না, দেবে না, এটাকে বলা হয় কৃপিন। হ্যাঁ, তো বৃন্দাবনে এক ভক্ত ছিল, সেই ভক্তখানা ছিল বড় কৃপিন। বৃন্দাবন ধামে তার বাড়ি, কিন্তু বৃন্দাবন ধামটা কোনোদিন ঘুরে দেখে নাই। তো এক বন্ধু আরেক বন্ধুকে ডেকে বলছে, হ্যাঁ রে বন্ধু, এই বৃন্দাবন ধামে আমাদের বাড়ি, আর এই বৃন্দাবন ধাম দর্শন করার জন্য দূর দূরান্ত হতে কত ভক্ত আসে, আমাদের এখনো দর্শন হলো না, চল না একটিবার বৃন্দাবন ধাম দর্শন করে আসি। বলছে না না, ও আমার গিয়ে কাজ নেই, তোর যেতে হয়, তুই যা। এখন ওই দ্বিতীয় বন্ধু প্রথম বন্ধুকে জোর করে ধরে বৃন্দাবন ধামে নিয়ে গেছে। আপনারা কেউ বৃন্দাবনে গিয়েছেন? জানি। রাধে রাধে। এটাও কিন্তু একটা বৃন্দাবন, এটা হলো নব বৃন্দাবন ধাম। যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেটাই হয়ে যায় নব নতুন বৃন্দাবন ধাম। তবে শোনো, এই যে ব্যাংক ব্যালেন্স অর্থ, এটা করতে হবে আমাদের ভবিষ্যতের জন্য, সেই সঙ্গে এটাও আমাদের নজরে রাখতে হবে, খেয়াল রাখতে হবে। হ্যাঁ, যে অর্থ যে আমরা ইনকাম করছি, অন্তত ভগবানের চরণ সেবার জন্য যেন দুইটি অর্থ আমাদের লেগে যায়। এটা কিন্তু শুধু অর্থ নয়, তখন হয়ে যাবে পরমার্থ। এই জগৎ মাঝে যত টাকা আপনি ইনকাম করে ব্যাংক ব্যালেন্স করবেন, তা হয়ে যাবে অনর্থ। আর যখন এটা রাধা গোবিন্দের সেবায় দিবেন, কোনো বৈষ্ণব ভক্তের সেবায় দিবেন, তখন এটা হয়ে যাবে পরমার্থ। তাই শুধু টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সে রাখলে হবে না, মাঝে মধ্যে আমাদের তীর্থস্থানগুলো ঘুরে ঘুরে দেখতে হবে। হ্যাঁ, এই যে ছুটির সময় আমরা এক একজন বড় বড় পার্কে ঘুরি, আবার কি যেন কক্সবাজার, কুয়াকাটা, ওগুলোই যাওয়ার কাজ নেই বাবা। এই যে একটু মন দিয়ে শুনবেন, ওগুলো যাওয়ার কাজই নেই। অনেক আছে আমাদের হিন্দুদের দর্শনের, অনেক অনেক তীর্থ আছে। অন্তত একটু সময় পেলে, একটু অর্থ খরচ করে আর একটু সময় দিয়ে আপনারা সকলে মিলে একটু তীর্থস্থানগুলো ঘুরে দেখবেন। তো বৃন্দাবনে যদি কোনোদিন যান, আপনারা দর্শন করে আসবেন। সেখানে বাঁকি বিহারীজির মন্দির আছে। তো বাঁকি বিহারীজির মন্দির, সেখানে বাঁকি বিহারীজির মন্দিরে বাঁকি বিহারীজির মূর্তি প্রতিষ্ঠা করা আছে। তো যে বন্ধুই বৃন্দাবনে যেতে চাইছিল না, সেই বন্ধুই বৃন্দাবনে পৌঁছে সে আর ঘরে যেতে চাইছে না। এখন দ্বিতীয় বন্ধু বলছে, হ্যাঁ রে বন্ধু, চল ঘরে ফিরে যায়। বলছে না না, আমি আর ঘরে যাব না। কেন? বলছে বাঁকি বিহারী এত অপরূপ দেখতে, একে দেখবা মাত্র আমার কি হয়েছে জানিস? আমার হৃদয়টা হরণ হয়ে গেছে। আমার হৃদয় আর ঘরে যেতে চাইছে না। তাই আমার অবস্থা কি হয়েছে জানিস? আজ গানের ভাষায় বলছে, দিল খো গয়া, দিল খো গয়া,
प्यारा नजारा है। हरि 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 बोल। हरि 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 बोल।